বিজেপির এজেন্ট হয়ে কে কাজ করছে কংগ্রেসে? এতদিন ধরে কে বা কারা ছিলেন কংগ্রেসের ঘরশত্রু বিভীষণ? কংগ্রেসের নিষ্ঠাবান কর্মীর আড়ালে বিজেপির এজেন্ট কারা? ক্রমশ স্পষ্ট হচ্ছে সবকিছু। মুখোশের ভেতর থেকে বেরিয়ে আসছে মুখগুলো। কংগ্রেসের একনিষ্ঠ এক কর্মীর আসল রূপ তুলে ধরলেন শিপাঝাড়ের বিধায়ক তথা অসম সাহিত্য সভার প্রাক্তন সভাপতি বিজেপি নেতা পরমানন্দ রাজবংশী। গেরুয়া বসনে অভিষেক ভালো হলো না প্রাক্তন কংগ্রেস নেতা কন্দর্পর। প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকিয়ার উপস্থিতিতে বৃহস্পতিবার বিজেপির প্রাথমিক সদস্য পদ গ্রহণ করেন কংগ্রেসের প্রাক্তন রাজ্য সম্পাদক কন্দর্প কলিতা। সঙ্গে ছিলেন অর্ধশতাধিক সমর্থক। কিন্তু অনুষ্ঠানের পর শিপাঝাড়ের বিধায়ক পরমানন্দ রাজবংশী কন্দর্পকে নিয়ে যা বললেন তা না বললেও পারতেন। হাটে হাঁড়ি ভেঙে দিলেন পরমানন্দ রাজবংশী। কন্দর্পের ভূয়সী প্ৰশংসা করতে গিয়ে পরমানন্দ ভেতরের গোপন কথাই ফাঁস করে দিলেন, যা কন্দর্প কলিতাৰ আসল রূপ সামনে নিয়ে এলো। আৰু মই যেতিয়া প্ৰথম নিৰ্বাচনত মই অৱতীৰ্ণ হৈছিলোঁ, তেওঁ কিন্তু পৰোক্ষভাৱে মোক সহায় কৰিছে। এইটো বেয়া পালে আপোনাক ক'লোঁ। হ্যাঁ, সদ্য কংগ্রেস ত্যাগী কন্দর্প কলিতা ২১-এর বিধানসভা নির্বাচনে পরমানন্দ রাজবংশীকে সাহায্য করেছিলেন। এরপরই এলো কন্দর্পর পালা। কন্দর্পের মতে আদর্শগত কারণেই তিনি কংগ্রেসে যোগ দিয়েছিলেন। দল হিসেবে কংগ্রেস এখনো ঠিকই আছে, গৌরবী সমস্যার মূল। বিশেষ কিছুমান নিজৰ আইডিঅলজি থাকে, সেই আইডিঅলজিৰ পৰা মই ভাৰতীয় জাতীয় কংগ্ৰেছক মই যোগদান কৰিছিলোঁ। আৰু মই আজি কংগ্ৰেছ দল বেয়া বুলি মই কোৱা নাই। কংগ্ৰেছ দলৰ তেওঁলোকৰ যি আদৰ্শ আছে সেইটো মই বেয়া বুলি কোৱা নাই। কিন্তু গৌৰৱ গগৈ ডাঙৰীয়া সভাপতি হোৱাৰ পিছত অসমত কংগ্ৰেছটো তেওঁ ভৰিৰে মোহাৰি পেলাইছে। এরপরই সাংবাদিকদের প্রশ্ন কন্দর্পকে, কংগ্রেসে থেকে কিভাবে তিনি সাহায্য করেছিলেন পরমানন্দকে? তাহলে কি অন্য দলের এজেন্ট হিসেবে কাজ করেছিলেন কন্দর্প? কন্দর্প কলিতার অপ্রস্তুত জবাব। কিন্তু কংগ্রেসে থেকে পরমানন্দকে সাহায্যের কথা প্রকারান্তরে স্বীকার কন্দর্পের। আচলতে আমাৰ কথাটো হ'ল যে আমি সদায় এটা সুযোগ্য যিসকল নেতা আছে, সেই নেতাবিলাকে যাতে সুন্দৰ নেতৃত্ব দিব পাৰে, সেই নেতৃত্ব দিব পৰা গুণ পৰমানন্দ ৰাজবংশীদেৱৰ আছিলে। আৰু সেই নেতৃত্ব গুণ থকাৰ বাবে আমাৰ কিছু সতীৰ্থই সেইখিনি সময়ত তেওঁ যেতিয়া সহযোগিতা বিচাৰিছিল, আমাৰ লগতে যোগাযোগ কৰি তেওঁলোকে পৰমানন্দ ৰাজবংশী জিকিলে আচলতে শিপাঝাৰটো উন্নয়ন হ'ব বুলি ভাবিছিলে। আৰু মানে এইটো উন্নয়ন হৈছে, উন্নয়ন হোৱা বুলি তেখেতে সহযোগিতা পোৱা বুলি তেখেতে ভাবিছে। আৰু ভাবিছে যদি সেইটো ভাবিছে, তেওঁ সহযোগিতা হয়তো পাইছে। কিন্তু আমিতো কংগ্ৰেছ দলতে আছিলোঁ। নাই, এইটো তেখেতে কোৱা কথা। আমি সেইখিনি সময়ত মইতো নিৰ্দলীয় খেলিব পাৰিলোঁ হয়, বা মই সেইখিনি সময়তো দলটো পদত্যাগ কৰিব পাৰিলোঁ হয়। মইতো দলটো পদত্যাগ কৰা নাই। কংগ্রেসের একাংশ নিষ্ঠাবান কর্মীর এটাই আসল রূপ। দল শেষ হয়ে যাক কোনো কথা নেই, টাকা এবং ক্ষমতার লোভে অন্য দলের দালালি করা, খবর পাচার করা, এজেন্ট হয়ে কাজ করা, কংগ্রেসে থেকে বিরোধী দলের নেতা মন্ত্রীদের নির্বাচনে জিততে সাহায্য করা, আর সুযোগ পেলেই নেতৃত্বের ঘাড়ে সব দোষ ঠেলে দিয়ে দলবদলে সামিল হয়ে যাওয়া। কন্দর্প এই তালিকায় নবতম সংযোজন। এবার দেখার বিষয় হলো বিজেপিতে কি ভূমিকা নেন কন্দর্প কলিতা। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।